বিগত সরকারের রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী মিলে ব্যাপক নৈরাজ্য লুটপাট চালিয়েছে দেশের আর্থিক খাতে। সরকারের চোখের সামনে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা, বেড়েছে মূল্যস্ফীতি। রাজধানীতে এক বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেছেন বিশিষ্টজনরা। এসব ক্ষেত্রে চিহ্নিত অপরাধীদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কটের পাশাপাশি আইনের আওতায় আনার তাগিদ দেন তারা। আর্থিক খাত ও ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে এই ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় ইডেন মহিলা কলেজ ও তিতুমির কলেজের বিতার্কিকরা। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এ খাতের গবেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সংশ্লিষ্টরা। যুক্তির পক্ষে অবস্থান নিয়ে ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেন, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে আর্থিক খাতে। তবে বিপক্ষে যুক্তি দেখান তিতুমির কলেজের বিতার্কিকরা। রাজনৈতিক সম্পৃক্ততা নাকি আর্থিক খাতে শৃঙ্খলার জন্য দায়ী নয়। তিনি দায়ী করে গেলেন কি কারণ? দুর্নীতি, সুশাসন, বিচারহীনতা, সংস্কৃতি, আইনের যথাযথ প্রয়োগ না হয় ইত্যাদি ইত্যাদি। আপনার পুরো সিস্টেমটাই যখন নড়বড়ে, তখন আপনি রাজনীতিবিদ আর ব্যবসায়ীদের দুয়ে 4 করে বাকি 16%কে আপনি আলাদা করে দিচ্ছেন। বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সেলিম রায়হান বলেন, একক কোনো গোষ্ঠী নয়, আমলার, রাজনীতিবিদ ও ব্যবসায়ী, এই তিন শক্তি আর্থিক খাতের লুটপাটের জন্য দায়ী। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এখানে এতই দক্ষ খেলোয়াড় ছিল এই আর্থিক খাতে বিশৃঙ্খলা অথবা ঋণ খেলাপির মধ্যে, যারা সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে তাদের কোনো সমস্যা হয়নি। বেসিক্যালি এদের একটা অ্যালায়েন্স ছিল, যেটাকে বলা যায় যে একটা জোটবদ্ধভাবে তারা এই ধরনের দুর্নীতিগুলো করেছেন। বক্তাদের অভিযোগ, শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক লুট ও ঋণ খেলাপিরা বারবার সরকারের প্রশ্রয়ে পার পেয়ে গেছে। দ্রুত এসব অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি তাদের। এক বন্ধু আরেক বন্ধুকে ব্যাংকের লোন দেয়, যেহেতু নিয়ম আছে নিজের ব্যাংকের লোন নিজে নিতে পারবে না। এক ব্যয় আরেক ব্যয়কে লোন দেয়, ওই ব্যয়ের ব্যাংকের লোন নিজে লোন নিয়ে থাকে। অর্থাৎ একজনের পিঠ আরেকজনের চুলকে দিচ্ছে। দুর্নীতিবাজ, তারা রাজনীতিবিদ হোক, আমলা হোক, ব্যবসায়ী হোক, সবাইকেই রাজনৈতিকভাবে, সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে। যুক্তিতর্কে তিতুমির কলেজকে হারিয়ে বিজয়ী হয় ইডেন মহিলা কলেজ। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।